তুমি জানো কত দিন আমি আমার ফ্যামিলিকে দেখিনি। তার মানে নিশ্চয়ই আপনি আপনার বউকে খুব মিস করেন। আরে আমার বিয়েই হয়নি তো বউ কোত্থেকে আসবে? অ্যাকচুয়ালি এখনো মনের মতো কাউকে পাইনি। অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি কি ভাবছো আমি এতটাই আনরোম্যান্টিক? যদি আমি বিবাহিত হতাম তাহলে কি আমি এতটা টাইম বাড়িতে না থেকে বাইরে থাকতাম? আমার লাইফে আমার টপ প্রায়োরিটি হবে আমার বউ। হ্যালো, কি করছিলে ইশিকা? ডিস্টার্ব করলাম না তো? তুমি? না মানে আপনি? আর আপনি না ইশিকা, আমরা এখন বন্ধু হয়ে গেছি। এখন তুমিই বলো কি ব্যাপার, চুপ করে আছো যে? ঠিক আছে, তাহলে আপনাকে না মানে তোমাকে এখন তুমি বলবো। খুব খুব মনে পড়ছে তোমার কথা, তাই ফোন করলাম। কতদিন আমাদের দেখা হয়নি। কি হুম? কাম অন ইশিকা, আমাকে কি বসে থাকতে হবে যে নেক্সট তোমার সঙ্গে কবে আবার অ্যাক্সিডেন্টলি দেখা হবে? না মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। ইশিকা, তুমি অতটাও বোকা নও, রাইট? ডোন্ট বি সো ইনোসেন্ট। আমার ফোন নাম্বার তোমার কাছে আছে, তোমার ফোন নাম্বার আমার কাছে আছে। ডোন্ট ইউ ওয়ান্ট টু গো আউট অন আ ডেট? তোমার আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? গল্প করতে ইচ্ছে করে না? আমার তো খুব ইচ্ছে করে ইশিকা। কি ব্যাপার, চুপ করে আছো? কি মুশকিল ইশিকা? ফোন আমি করলাম তোমার গলা শোনার জন্য। তুমি যদি এরকম করে চুপ করে থাকো তাহলে তো প্লিজ ইশিকা, কিছু তো বলো। কে রে? তোর বয়ফ্রেন্ড নাকি? তুই আমাকে দেখে ফোনটা রাখলি কেন? আরে না না, ও তো রং নাম্বার। শিওর? আজকালও আবার রং নাম্বার হয় নাকি? সোনালিদি, আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা চেক করে নিচ্ছি। সোনালিদি শোনো, আমার কথাটা শোনো। আমার না কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করো। সত্যি বলছি। মজা করে যদি মা এই কথাগুলো জানতে পারে আমাকে কচু কাটা করে ফেলবে। আচ্ছা, যদি তোর বয়ফ্রেন্ড থাকেও তুই তো আমাকে বলতেই পারিস, আমি কাউকে বলবো না। কি করে সে? এই কোনো মডেল নাকি রে? না 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 না। আচ্ছা, তুই তো ভয় পাচ্ছিস কেন? আমি তো ঠাট্টা করছিলাম। তুইও না সত্যি। দেখ, জলও নেই, জল নিয়ে আসছি আমি। ঈশানটা বরাবর খুব নিরীহ গো বেচারা। তুই ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবি না। এখনো একই রকম গো বেচারা রয়ে গেছে। জানিস, ছোটবেলায় যখন স্কুল থেকে আসতো কাঁদতে কাঁদতে আসতো। ও ছিচকাদনেও ছিল নাকি? ছিঁচকাদুনে হতে যাবে কেন? হয় না, বন্ধুতে বন্ধুতে ঝগড়া হয়, মারপিট হয়, সেই রকম। মারপিট মানে মারপিট নয়, মারটা খেত। আর ওইরকম বাড়িতে এসে তো শান্তি ছিল না,
ইন্দ্রটা ইমনটা পেছনে লাগতো, এখনো একই রকম গোবিচারে রয়ে গেছে। যে যা বলে তাই শুনি, কখনো কারোর উপর জোর খাটায় না। এটা কি ভালো নাকি? এরকম করলে তো সবাই মাথায় চড়ে বসবে। হাসছো কেন? ও যদি এরকম গোবেচারা মানে ক্যাবলা থাকে তাহলে তো খুব খারাপ। আমার ক্যাবলা ছেলেদের ভালোও লাগে না। তুই শিখিয়ে পড়িয়ে স্মার্ট করে নিবি ওকে, তোর বড়, তোর মনের মতো করে গড়ে নিবি। আচ্ছা তুই বলিস না কেন, তোর কি ভালো লাগে না লাগে বলিস না কেন ওকে? বলি না, আবার বলি তো, ও শুনলে হলো তো। ডিস্কো যেতে ভালো লাগে না, পার্টি ভালো লাগে না, ডান্স ভালো লাগে না, গান বাজনা কিচ্ছু ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি যদি ওকে ভালো সুন্দর জামা কাপড় বার করে দিই, ঠিকমতো চশমা পরতে বলি, তাও পরে না, শোনেই না। আর তুমি বলছো সবার কথা, সব কথা শোনে, কচু শোনে, অ্যাটলিস্ট আমার তো কোনো কথাইও শোনে না। হাসছো যে? হাসছি কারণ তুমি পাক্কা গিন্নিদের মতো বড়দের নিন্দে করছো। সারা দুনিয়া জানিস সব বউদের তাদের স্বামীদের সম্পর্কে একটাই অভিযোগ, কথা শোনে না। বড় মা, আমার কিন্তু ঈশানের উপর সত্যি খুব রাগ হয়েছে, আমি ওর সাথে কথা বলবো না। কেন রেগে আছিস কেন? পার্টিতে যায় না বলে, নাচ করে না বলে? না না, আমার তো রাগ হয়েছে কারণ কেন রাগ হয়েছে? ব্যাস রাগ হয়েছে, আর আমি ওর সাথে কিছুতেই কথা বলবো না। মা তুই কি মেয়ে রে? তুই কেন রেগে আছিস? কি কারণে রেগে আছিস? না জেনেই তুই ছেলেটার উপর রাগ করে আছিস? আচ্ছা ওর বুঝি কষ্ট হয় না? কষ্ট? ঈশানের আবার কষ্ট? ওর কিচ্ছু হয় না। বড় মা প্লিজ, আমি ঈশান সম্পর্কে আর একটা শব্দ শুনতে চাই না। তুমি আমার মাথায় বিলি কেটে দিয়ে আমার ঘুম পাড়িয়ে দাও প্লিজ। কবে যে তুই বড় হবি, বুঝতার হবি, আর কত সময় লাগবে? কি খুঁজছো? নিশ্চয়ই আবার কিছু তুমি হারিয়েছো, তাই না? হ্যাঁ, কি হারিয়েছো বলো? না না, ওই আমার এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছি না তো, তাই ভাবছিলাম যে ওটা কি তোমার কাছে? না 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 পুচু, ওটা আমার কাছে নেই, তাহলে? ওটা তোমার ওয়ালেটে আছে, দেখো। আরে ওয়ালেটে তো আরেকবার দেখি। আরে ওয়ালেটে নেই। ওফ, দেখো না, ওয়ালেটেই আছে। ড্রয়ারে দেখি, কোথায় গেল? আরে এখানে পাসবই কি সব রাখা, এখানে এই ATM যে, কার্ড। তোমাকে যে পাসবইটা আপডেট করতে দিয়েছিলাম, করেছো তুমি? করনি, নিশ্চয়ই করনি তুমি। করেছি তো, কিন্তু এখন পাসবইয়ের কথা কেন উঠছে? এখন তো এটিএম কার্ডটা আমি, দাঁড়াও কালকের শার্টটাতে দেখি, ওর পকেটে থাকতে পারে, বুঝেছো? ইয়াহু, পেয়ে গেছি, পকেটে ছিল। হিমন, ও গো বধূ